আজকে যখন আমরা এখানে মিলিত হয়েছি, আমি যখন আসার সময় একটা স্লোগান শুনলাম, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বাংলাদেশ থেকে দুটি স্লোগান মোটামুটি উঠেই গেছে, নারায়ে তাকবীর আর জিন্দাবাদ। এই স্লোগান দুটি কিন্তু আর এখন পাওয়া যায় না, আজকে পেলাম বহুদিন পর। আমাদের মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, উনি এই স্লোগানটা দিতেন, আমরা খুব পছন্দ করতাম, কিন্তু বিভিন্ন কারণে রাজনৈতিক নিষ্পেষণে এই স্লোগানগুলো দেওয়া খুব মুশকিল হয়ে গেছিল বিগত সরকারের সময়। আসলে বিগত সরকার তো নয়, এটা ছিল একটা সময়, এটা খুব খারাপ সময়, সরকার নয়, একটা খুব খারাপ সময়। আমরা দুঃসময় আমরা পার করেছি, দুঃস্বপ্নের মতো পার করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে, এখানকার সবাইকেই মোটামুটি পরীক্ষা নিয়ে নিয়েছেন যে আমরা পারি কি পারবো না। আমাদের সেই ছাত্র ঐক্যের ওই ঐক্যের পরিষদের ছোট ভাই ও বলে গেছে যে যখন নাকি, না আরেকজন বলেছেন অবশ্য, যখন নাকি আন্দোলনটা মোটামুটি স্থিমিত হয়ে গেছিল, তখন যাত্রাবাড়িতে এই আন্দোলন পুনরুজ্জীবিত হয়। যাত্রাবাড়ি, উত্তরা এবং বেসরকারি যে কমিটিগুলো ছিল, কলেজগুলো, ইউনিভার্সিটিগুলো ছিল, সঙ্গে জনতা, ছাত্র জনতা মিলে ওই দুঃস্বপ্নের ওই তথাকথিত সরকারকে উৎখাত করতে পেরেছি। আমরা আল্লাহর কাছে অনেক শুকরগুজার করছি। নিশ্চিন্তে আজকে আমাদের এখানে যারা আছেন মঞ্চে, বিশেষ করে সামনে আছেন যারা, কেউ হলফ করে বলতে পারবেন না যে গত 16-17 বছর আপনাকে শান্তিতে বাড়িতে ঘুমোতে পেরেছেন। এতগুলো বছর আমাদেরকে একটা আতঙ্কের মধ্যে কাটাতে হয়েছে প্রিয় ভাইরা। আপনারা জানেন আমি অন্তত 10 থেকে 12 বার গ্রেফতার হয়েছি। এখনো আমার বিরুদ্ধে 108টা মামলা আছে বিদ্যমান। এরকম মামলা হেফাজত, জামাত সহ আরো যত ইসলামিক দল আছে সকলের বিরুদ্ধেই আছে, এবং আমার মনে হয় আপনাদের অনেকের বিরুদ্ধেই মামলা আছে। তো এই আতঙ্কিত জীবনের অবসান ঘটেছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। সুতরাং এই সুযোগের একটা ভালো ব্যবহার আমাদের করতে হবে। আমরা যাতে সারা জীবন এই স্লোগান, আমার তো মনে হয় এই 16-17 বছরে ইসলামপন্থী দলগুলো, যারা সচ্চা মুসলমান, এরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা দিতে একটু দ্বিধা হতো, কষ্ট হতো। কারণ কখন জানি এই আওয়ামী বাকশালী চক্র, এই দুঃস্বপ্নের যারা প্রণেতা ছিল, তারা আবার আমাদের উপরে চড়ে বসে। আবার হয়েছিল তাই অনেক। এই যুগের, এই 17 বছরই এই যুগের যে অবসানটা, তার আগে তার সময় যত আলেম ওলামা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেল খেটেছেন, তার নজির বোধহয় বাংলাদেশের ইতিহাসে নয়, শুধু পৃথিবীর ইতিহাসে নাই এমন কোন নজির যেটা আওয়ামী লীগ করেছিল। আজকে সুযোগ এসেছে ভাইরা। আমি অন্য প্রসঙ্গে যাই একটু। আমাদের দেশ থেকে স্বৈরাচার হাসিনা পাশের দেশে আশ্রয় নিয়েছে, যাকে বিশ্বের কোনো দেশ আশ্রয় দিতে চায় নাই, তাকে আশ্রয় দিয়েছে ভারত।